আজকের আমাদের বড়ই শুভ দিন। কেন? শাস্ত্রে যত তিথি আছে, যত ব্রত আছে, যত কিছু আমরা মনুষ্য জীবনে পালন করার জন্য ধর্মীয় অনুষ্ঠান আদি আছে, সমস্ত ব্রত এবং তিথির মধ্যে আজকের যে তিথিতে আমরা এখানে উপস্থিত হয়েছি, এই তিথিটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ তিথি। কেন? এটা একাদশী তিথি। ঠাকুর শ্রীল ভক্তিবিনোদ তিনি তার লেখনীর মধ্যে তিনি লিখেছেন, যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই, চরণ সিধু দেখিয়া গঙ্গা সুখ না সীমা পায়। ভগবান তিনি চতুরতার সহিত তিনি অসুরগণকে বিমুখ করে আর দেবতাগণকে এই অমৃত তিনি পান করিয়েছিলেন। আর তার জন্য সাধন করলে আমরাও অমর হতে পারবো। দেখিয়ে গিয়েছেন শ্রীমদ্ ভাগবতে, অন্যান্য শাস্ত্র গ্রন্থে প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, নারদ ঋষি, তাহারা এই জগতে সব জন্মগ্রহণ করে সেই প্রহ্লাদ মহারাজের নাম অনুসরণ করে আজ পর্যন্ত আমরা তার প্রণাম করি। ধ্রুব মহারাজ, নারদ ঋষি, অন্যান্য সমস্ত মুনি ঋষিগণ। তা ভগবানের কথা হচ্ছে অমৃতময় কথা। এই কথা আমরা যদি শ্রবণ করতে পারি তাহলে আমরাও অমর হয়ে যেতে পারবো। শ্রীমদ্ ভাগবতে বললেন, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীড়িতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহ্ণন্তি তে ভুরিদা জনা। ভগবানের কথাটা কি? অমৃতময় কথা। তব কথামৃতম তপ্ত জীবনম। এই অমৃতময় কথা যদি কেউ একবার আস্বাদন করতে পারে, কারোর যদি কর্ণকুহর দিয়ে অন্তরে একবার প্রবেশ করিয়ে নিতে পারে, তাহলে তার হৃদয় থেকে যে ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত হচ্ছে, তৎক্ষণাৎ সেই ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যাবে। এই জন্যে ভগবানের কথা হচ্ছে কিরকম? অমৃতময় কথা। তাই এখানে ভৌতিক তাপ আর আদি দৈবিক তাপ, এই তিনটি জ্বালায় আমরা নিরন্তর জর্জরিত। সুখ নাই এই জগতে। যতই আমরা সুখের জন্য লালায়িত, আমরা এ কথাই একজন চেয়েছিলেন। শ্রীমদ্ ভাগবতে প্রমাণ আছে তার। একজন ব্যক্তি তিনি চেয়েছিলেন, হে ঠাকুর, তোমার আধারে যদি আর কিছু দুঃখ থাকে তুমি আমাকে দিয়ে দাও, কারণ দুঃখে তো গোবিন্দ কাছে থাকে, সুখে কোনোদিন থাকে না। আমরা একই মন্ত্র জপ করি, একই কৃষ্ণের ভজন করি, একই মন্ত্র জপ করি, আর একই কৃষ্ণের প্রসাদ অন্ন গ্রহণ করি, কিন্তু আমাদের মধ্যে এমন দলাদলি, আমাদের মধ্যে এমন সমস্ত, আমি তার মুখ দেখি না, সে আমার মুখ দেখে না, আমি তার কথা শুনি না, সে আমার কথা শুনে না। এর দ্বারাই কি লাভ হবে বলুন আপনারা? এর দ্বারাই কি লাভ হবে? শ্রীল প্রভুপাদ, শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি তার লেখনের মধ্যে লিখেছেন, আমরা সকলে একসঙ্গে মিলিত হইয়া একসঙ্গে বসিয়া আমরা ভজন করিব। কত সুন্দর কথা লেখনের মধ্যে লিখেছেন। আমি এই জগতে এসেছিলাম অনেক কিছু দেওয়ার জন্য, কিন্তু দেওয়া তো আর আমার হলো না। ঝাড়ু দিতে দিতে আর ময়লা পরিষ্কার করতে করতে আমার যাবার সময় হয়ে গেল। আমি আর কি দেব? এই জন্য তিনি দুঃখ করে লেখনের মধ্যে লিখে দিয়ে আর তিনি চলে গেছেন। মাত্র 55 বৎসর তিনি এই জগতে প্রকটিত থেকে আর তিনি সধামে চলে গেছেন। তিনি কে? জগৎগুরু শ্রীল প্রভুপাদয়ে কৃষ্ণ সম্বন্ধ বিগ্রহ। এই শ্রীবার্ষ ভানবী দেবী, এই শ্রীবার্ষ ভানবী দেবী হচ্ছেন বৃষভান নন্দিনী শ্রীমতী রাধারানী।
ইনি হচ্ছেন শ্রীবার্ষ ভানবী দেবী। তার দ্বৈত, দ্বৈত মানে অত্যন্ত প্রিয়, সব থেকে নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট। হ্যাঁ, তিনি হচ্ছেন রাধারানীর নয়ন মঞ্জরি সখী। হ্যাঁ, তার স্বরূপ সিদ্ধের পরিচয় আছে। যেমন ভক্তিবিনোদ ঠাকুর তার স্বরূপ সিদ্ধের পরিচয় দিয়ে গেছেন, তিনি যে কমল মঞ্জরি সখী। কীর্তনের মধ্যে নিজেই লিখে গিয়েছেন, ললিতা সখীর অযোগ্যা কিঙ্করী বিনোদ ধরিছে পায়। সেই রকম শ্রীল প্রভুপাদ তার লেখনীর মধ্যে তিনি লিখে দিয়ে গেছেন, তিনি যে রাধারানীর নয়ন মঞ্জরি সখী সেটা তিনি তার ভাষার মধ্যে প্রকাশ করেছেন। আর যিনি তাহার উদ্দেশ্যে প্রণাম মন্ত্রটা লিখেছেন, তিনি বলছেন এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর হচ্ছেন বৃষভানন্দিনীর একদম অত্যন্ত প্রিয়। নিশ্চয়তা ছিল না। আজ তিনি এই জগতে এসেছিলেন বলে তার কৃপায় পরম গুরু মহারাজকে পেয়েছি, তার কৃপায় বৈষ্ণব সকলকে পেয়েছি, আর তার কৃপায় কৃপাত পদ্মকে পেয়েছি। তিনি এসেছেন সপার্ষদ ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করে সপার্ষদ শিওধাম সহ অবতরী। মহাপ্রভু যখন এসেছিলেন তার পার্শ্বদের সব নিয়ে এসেছিলেন, তাই নয়? রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, জীব গোস্বামী, ছড় গোস্বামী, তারপরে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু, ওদিকে শ্রীবাস পণ্ডিত, তারপরে অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভু, এদেরকে সব সঙ্গে করে এই জগতে এনেছিলেন। এনে তিনি কি করেছিলেন? শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়, কৃষ্ণ প্রেমের বন্যায় তিনি প্লাবিত করে দিয়েছিলেন। তদ্রূপ মহাপ্রভু যাবার সময় একটি কথা বলে গিয়েছিলেন, আমি চলে যাচ্ছি, কিন্তু আমি একটা বাক্য এই জগতে বলে যাচ্ছি, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। কে করবে? কে করবে? মহাপ্রভু চলে যাওয়ার পরে প্রায় 250 বৎসর বা 300 বৎসর অতিবাহিত হয়ে গেছে। তিনি কি করেছেন? বাক্য দিয়ে এসেছিলেন, হ্যাঁ, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। কিন্তু আজ পর্যন্ত এমন কোন ব্যক্তি ওই কথাটাকে ফলো করে নাই, আর ওই কথাটা হৃদয়ঙ্গম করেন নাই, আর হৃদয়ঙ্গম করে তিনি আজ পর্যন্ত প্রচার করেন নাই। শুধু নবদ্বীপ লীলার মধ্যেই থেকে গেল মহাপ্রভুর কথা। তাই রাধারানী কৃপা করে করবে এই বলে ওই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী অর্থাৎ কমল মঞ্জরি সখী, হ্যাঁ, এই কি বলে নয়ন মঞ্জরি, জুত মানে পরিবার। হ্যাঁ, তাহলে নয়ন মঞ্জরি সখী রাধারানীর তার একটা পরিবার আছে, তার একটা জুত আছে, তার একটা দল আছে। তিনি কি করলেন? তিনি তখন সবাইকে নিয়ে, যেমন ভগবান গৌর সুন্দর এই জগতে সপার্ষদ শিওধাম সহ অবতরী, ওই রকম প্রভুপাদ আসার সময় তিনি তখন কি করলেন? তিনি সপার্ষদ শিওধাম শিও অবতরী। তার পার্ষদ কে? ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ, ভক্তি দয়িত মাধব গোস্বামী মহারাজ, ভক্তি শ্রীরূপ সিদ্ধান্তি গোস্বামী মহারাজ, ভক্তি কুমদ সন্ত গোস্বামী মহারাজ, ভক্তি হৃদয় বনদেব গোস্বামী মহারাজ, এনারা সব। তারপরে ভক্তি বিলাস তীর্থ গোস্বামী মহারাজ, ভক্তি প্রদীপ তীর্থ গোস্বামী মহারাজ, এনারা হচ্ছে সব প্রভুপাদের একদম সপার্ষদ শিওধাম। এইভাবে তারা এসেছেন। এসে প্রভুপাদের আদেশে তারা কি করলেন? সমস্ত যেখানে পাণ্ডব বর্জিত দেশ, পাণ্ডবগণ যেখানে যায়নি, সেই সব স্থান হচ্ছে অত্যন্ত সব জায়গায় ভক্তদের দিয়ে প্রচার না করাতেন স্বয়ং কেশব গোস্বামী মহারাজ। সর্বপ্রথম আপনাদের এই শিলিগুড়িতে আসেন, তার আগে কেউ আসেননি। এই শিলিগুড়িটা হচ্ছে পাণ্ডব বর্জিত দেশ। হ্যাঁ, কেশব গোস্বামী মহারাজ অস্মদীয় পরম গুরুদেব
তাকে পরম গুরু মহারাজ প্রথম শিষ্য করে গিয়েছিলেন। আর একটা ব্যক্তিকে শিষ্য করে গিয়েছিলেন। আপনারা জানেন, যারা বয়স্ক আছেন, আমাদের মার্কেটের মধ্যে যে রেল গেট রয়েছে মহাবীর স্থানে যেতে, ওইখানে একটা হোটেল ছিল, দিয়ে গেলেন অচিন্ত গৌর দাসাধিকারী প্রভু। এই দুজনার এসে দিয়ে গিয়েছেন। তখন ফারাক্কার ব্রিজ হয়নি, ফারাক্কায় যে এখন ব্রিজ হয়েছে তখন ব্রিজ হয়নি। ওপারে নেমে, ট্রেনে থেকে ওপারে নেমে আর স্টিমারে করে এপারে এসে আবার ট্রেন ধরে আসতে হতো। আর তখন সেই স্টিম ইঞ্জিন ছিল, কয়লা দিয়ে ভুস 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 ভু চলে গেল, দাঁড়িয়ে গেল, ছুটে গিয়ে ট্রেনটা ধরে যেত। হ্যাঁ, এইরকম। তো এইভাবে কঠোর পরিশ্রম করে সমস্ত প্রভুপাদের নিজ জনগণ তাহারা প্রচার করেছেন। আর তারা প্রচার করেছিলেন বলে আমাদের মতো হতভাগা হতভাগী বিড়াল কুকুরগুলো আজকের এই জগন্নাথের সামনে বসে একটু গুরু গৌরাঙ্গের কথা শ্রবণ করার সৌভাগ্য লাভ করেছে। হ্যাঁ, তা নাহলে কোথায় যে আমরা পড়ে থাকতাম তার ঠিক নাই। একাদশী ব্রত ভক্তি জননী। হ্যাঁ, যত ব্রত আছে সমস্ত ব্রতের মধ্যে সর্বব্রত শিরামণি একাদশী ব্রত। তাহাতে একান্ত ভাবে হও অনুরক্ত। কোন ব্রত করতে হবে না, জন্মাষ্টমী করতে হবে না, গৌর পূর্ণিমা করতে হবে না, ওই আর কি রাধাষ্টমী করতে হবে না, আর কি কি ব্রত আছে না, আমরা তো ব্রতের আর শেষ নাই। অদ্বৈত সপ্তমী, রামনবমী, বামন দ্বাদশী, নানা রকম সব ব্রত আছে, তাই না? কোন ব্রত করতে হবে না। যদি আপনি একাদশী ব্রত ঠিক মতো করতে পারেন তো সর্বসিদ্ধি করে তাহলে তার। বলে কেন? আর একাদশ সব ব্রত করছেন, সমস্ত ব্রত করছেন, যদি একাদশী ব্রত না করে তাহলে নরকং মানে ব্রজয়েত নিয়ন। হ্যাঁ, নরকে তোমার যেতে হবে। বলে একাদশী ব্রত না করলে নরকে যেতে হবে? আমি যে জন্মাষ্টমী করেছি, আমি যে গৌর পূর্ণিমা ব্রত করেছি, আমি যে এই সব ব্রত করেছি, তাহলে এর দ্বারাই, বলে ওর দ্বারাই আটকাতে পারবে না নরক যন্ত্রণা ভোগ, ওর দ্বারাই কেউ আটকাতে পারবে না। বলে কেন? না, একমাত্র পাপানি হরৌতি যা সয়েব হরি। একমাত্র হরি পাপ হরণ করতে পারে। আর আজকের হচ্ছে হরি বাসর। হ্যাঁ, নরকে কখন যেতে হয়? জীব যখন পাপ করে, তাই নয়? আমরা কখন নরকে যাব? আমাদের যখন পাপ শরীরের মধ্যে আসবে, আর দেহান্তে সেই পাপ ভোগের জন্য আমাদের নরকে গমন করতে হয়। তাহলে যদি আমরা হরিবাসর তিথি পালন না করি তাহলে পাপ তো আমাদের আসবে কেন? হরির আদেশে এই তিথিতে পাঁচটা পাপ পুরুষ, পাঁচ পুরুষ 5 প্রকার পাপ রূপে শস্যের মধ্যে, 5 প্রকার শস্যের মধ্যে প্রবেশ করে। আর ওই শস্য যারা গ্রহণ করবে তাদের পাপ স্পর্শ করবে। এই জন্য হরিবাসর তিথি অবশ্যই পালন করতে। প্রহ্লাদ মহারাজ বলেছেন, কৌমার আচরিত প্রজ্ঞ ধর্মান ভগবত নিহ। এই একাদশী ব্রত 8 বছর বয়স থেকে 80 নয়, যে 8 বছর বয়স থেকে 80 বছর করবে সে কি আর বাকিটা করবে না, ছেড়ে দেবে? ওটা একটা নিদর্শন দিয়েছেন। 8 বছর বয়স থেকে এই ব্রত করতে হয়। 8 বছর পর্যন্ত ছাড় দিয়েছে। 8 বছরে একদিন হয়ে গেলে সঙ্গে সঙ্গে তাকে যদি সেই দিন যদি ব্রত হয়, একাদশী ব্রত, সেই ব্রত যদি না করে তাহলে এই 5 প্রকার পাপ তার শরীরে স্পর্শ করবে। কি কি 5 প্রকার? গোহত্যা, ব্রহ্মহত্যা, মাতৃহত্যা, পিতৃহত্যা, ব্রাহ্মণ হত্যা। হ্যাঁ, এই 5 প্রকার পাপ তার শরীরে পাপ প্রবেশ করবে। আর তার জন্য 5টা নরকের কথা শ্রীমদ্ ভাগবত একাদশ স্কন্ধের মধ্যে বর্ণনা করেছেন। 84 কুণ্ড নরক আছে। 84 কুণ্ড নরক, এক কুণ্ড নয়। 84 লক্ষ জনি আছে না? হ্যাঁ, 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে তবে আমরা মনুষ্য শরীর লাভ করেছি। এই 84 লক্ষ জনির জন্য 84 কুণ্ড নরক। তার মধ্যে 3 যুগে 3 কুণ্ড হয়েছে পুরাণ, আরে 81 কুণ্ড আছে এই কলি যুগের কারণ।
তিন যুগে মানে সত্য, ত্রেতা, দ্বাপর, এই তিন যুগে তিন কুণ্ড পূরণ হয়েছে। 81 কুণ্ড আছে কলিযুগের কারণ। তা আমরা যদি সকলে একাদশী শুদ্ধভাবে করব, তাহলে নরকগুলো ভর্তি হবে কি করে? সবাই যদি সাধুদের কথা মেনে চলবো, সাধুকে সম্মান করব, গুরুকে সম্মান করব, তাহলে নরকগুলো ভর্তি হবে কি করে? হ্যাঁ, আপনারা ভাগ্যবান, ভাগ্যবতী। শুধু ভাগ্য, কোটি কোটি জন্মের স্বীকৃতি ছিল, তাই সরস্বতী নিঃসৃত ধারায় এসে আপনারা ভজনের সুযোগ পেয়েছেন, হরিনাম করার সুযোগ পেয়েছেন, গুরু বৈষ্ণবের সেবা করার সুযোগ পেয়েছেন। হ্যাঁ, চৈতন্য চরিতামৃতে তো পড়েন, তার মধ্যে দেখবেন একটা পয়ের আছে, বলবো না? আপনারা জানেন? বলবো না? আমি বলবো? সত্যি বলছেন? রাগ করবেন না তো? কি আপনারা রাগ করবেন নাকি বললে আমি? যদি গালাগালি হয় ওটা আপনাদের, হ্যাঁ, তাও রাগ করবেন না? আমাকে অভিশাপ দিবেন না? কি গো, এরা তো দেবে না, এরা তো আমার পরম বন্ধু। এটা গালাগালি নয়, এটা হচ্ছে অল্প ভাগ্যে নামানিহ কৃষ্ণ দাস নাম, অল্প হেন নামানিহ কৃষ্ণ দাস নাম, অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান, আগে হয় মুক্তি তবে সর্ববন্ধনাশ, তবে সে হইতে পারে শ্রীকৃষ্ণের দাস। কৃষ্ণ দাস হওয়া এত সহজ নয় মা। হ্যাঁ, কি বলছেন? অল্প হেন নামানিহ কৃষ্ণ দাস নাম, আর অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান, আগে হয় মুক্তি, সংসার থেকে আগে মুক্তি লাভ করার চেষ্টা করুন। বাল বাচ্চা, আত্মীয় স্বজন, আর যা পেলাম থালে তাই দিলাম গালে, এর দ্বারাই কি হবে? কিচ্ছু হবে না। হ্যাঁ, পুনরপি জননম পুনরপি মনরম তদবাদ জননী জঠরে শয়নম, ইতি সংসারে স্ফুটতর দোষ, কথমিহ মানব তব সন্তোষ। এক জায়গায় তুলসীদাস জি বলছে, জানেন আমাদের অবস্থা কিরকম জানেন? হরে কৃষ্ণ, শুনছেন আমাদের অবস্থাটা কিরকম? তন কা ভোগ তনিক है, 3 पोआ के शेर, मन का भोग बहुत है, चली जाए मेरे सुमेर। क्या समझते हैं आप लोग? समझ में आया कुछ? हाँ, कुछ आया? थोड़ा थोड़ा आया। हाँ, तो थोड़ा थोड़ा आया, और जो अभी बाकी है वो कौन बताएंगे? तो मैं, हाँ बोलो ना। अच्छा ठीक है, बताऊंगा। मैं तो टीचर हूं ना, तो स्टूडेंट यदि अगर प्रश्न नहीं करे तो मुझे प्रश्न करना ही पड़ेगा। हाँ, टीचर अभी प्रश्न नहीं करे, स्टूडेंट अभी प्रश्न नहीं करे, तो टीचर को प्रश्न करके फिर उत्तर देना ही पड़ेगा। हाँ, उसको समाधान करना पड़ेगा। तो मैं समाधान करूंगा, क्या बात है? इसलिए हमारे तुलसीदास जी ने क्या बोला? तन का भोग तनिक है। तन माने शरीर, तन मतलब शरीर, इसका भोग खुदा कितना है? 3 পোয়া के शेर। কেউ আধা সের অন্যের চালের ভাত খেতে পারে না। হ্যাঁ, 3 পোয়া के शेर বলছে, কোনো ব্যক্তি যদি খুব খায়, নয় 3 পোয়া চালের অন্ন খেয়ে নেই, তারপরে আর খেতে পারবে না। তা তন কা ভোগ তনিক है, সামান্য। হ্যাঁ, 3 পোয়া के शेर। আর মন কা ভোগ বহুত है, চলি যায় মেরু সুমের। হ্যাঁ, সুমের পর্যন্ত, পাহাড় পর্বত পর্যন্ত সে যদি খেতে পারতো, খেয়ে নিত। হ্যাঁ, মনের দ্বারাই, মনের এই রকম অবস্থা। এই জন্যে কি বলছেন? চলতি চক্কি সবকই দেখে, খিল কো না দেখে কই, जो खिल को पकड़ के रहे सबचे সবোধ রহে সেই। একদিন বলেছিলাম আপনাদের মা, প্রত্যেকের ঘরে না থাকলেও কারো কারো ঘরে আছে কলাই ভানা জাঁতা, তাই না? আছে না? দেখেছেন আপনারা? না থাকলেও দেখেছেন, তাই না? হ্যাঁ আছে। কে বলেছেন? আমরা পাড়া গাঁয়ে দেখে এসেছি, কত রয়েছে এখন। হ্যাঁ, কলাই পেশাই করে একদম। পাড়া গাঁয়ে সমস্ত ওরা খেতি আছে, তাতে কলাই চাষ করে, আর তারপরে কলাইগুলো তুলে এনে ওই চৈতে মুখ কলাই একেবারে, ওটা ওইটা এত টেস্টি, ওই কলাইটা মিলে দিলে ওই অত টেস্ট থাকে না।
হ্যাঁ, তা সেটা বলছে ওই দেখবেন জাতার দুটো পার্ট আছে, একটা নিচে একটা পার্ট, উপরে একটা পার্ট। উপরে যে পার্টটা তাতে আছে 2.5টা ফুটো, 3টেও নাই, 2টো নাই, 2.5টা ফুটো আছে। আর নিচে একটা যে পার্টটা আছে তার মধ্যে এরকম একটা মাঝখানে খিল লাগানো আছে, হ্যাঁ এইরকম। এবারে উপরের পার্টটা ওই মাঝখানের পার্টের মধ্যে লাগিয়ে দিলে একটা ফুটো বন্ধ হয়ে গেল, থাকলো কত? 1.5টা ফুটো থাকলো। 2.5টার মধ্যে একটা ফুটো বন্ধ হয়ে গেল, হ্যাঁ কটা থাকে? 1.5টা থাকলো। এবারে 1.5টা মানে একটা হাফ তো নাকি, আর একটা ফুল, তবে 1.5টা হবে, তাই তো? তাহলে যেটা ফুল আছে ওটা একটু বড় মতো, আর ওইখানে কলাইগুলো দিয়েছে, দিয়া যেটা ছোট ফুটো আছে হাফটা, ওখানে এরকম একটা লাঠি নিয়ে আর এরকম পাক দেয়, তাই না? তো তুলসীদাস জি একদিন ওরকম একটা গৃহস্থের বাড়িতে ভিক্ষা করতে গেছে। হ্যাঁ, ভালো করে শুনুন, খুব সুন্দর কথা। গৃহস্থের বাড়িতে ভিক্ষা করতে গেছে, আর গিয়ে দেখে ওই বাড়ির মা উনি ওই কলাই ভাঙছে ওরকম, হ্যাঁ জাঁতা দিয়ে কলাই ভাঙছে, অনেকক্ষণ ধরে দেখছে। আর দেখার পরে তখন উনি সঙ্গে সঙ্গে, উনি তো একজন কবি, বিশাল বড় কবি, তো রামায়ণ রচনা করেছেন যিনি, হ্যাঁ, আর দেখে উনি সঙ্গে সঙ্গে ওখানে বসে বসে একটা চোপাই তৈরি করলেন। চোপাই মানে পদ, শ্লোক, হ্যাঁ চোপাই তৈরি করে ফেললেন। বলছে ও আইডিয়া করছে, চলতি চক্কি সব কই দেখে, খিল কো না দেখে কই। হ্যাঁ, খিল মানে এই মাঝখানে যেটা আছে এটাকে বলা হয় খিল। কেন খিল মানে? দরজায় খিল দেন না আপনারা শোয়ার সময়? হ্যাঁ, কেন বলেন তো? যাতে করে দরজার কেউ খুলতে না পারে বা এদিক ওদিক হটাতে না পারে, সেই জন্য এই খিলটা দেওয়া হয়েছে। ওই দুটো পার্ট যখন ঘুরানো হবে যাতে করে ছিটকে বেরিয়ে না যায়। হ্যাঁ, আর দেখছো ওই বড় যে ফুটোটা আছে ওর মধ্যে কলাই দিচ্ছে, আর এইটা পাক দিচ্ছে। দিতে দিতে সব একেবারে চাকনাচুর হয়ে কলাই বেরিয়ে যাচ্ছে, চারিদিকে ছড়িয়ে বড় বড় করে বেরিয়ে যাচ্ছে। কিন্তু অনেকক্ষণ পরে ও বসে বসে দেখতে দেখতে যখন কলাই ভাঙা হয়ে গেছে, তখন দেখছে সব তো কলাই শেষ ভেঙে টেঙে, কিন্তু ওই খিলের গোড়ায় 2-4টে কলাই ছিটকে চাটকে গিয়েছে, ওগুলো গোটা আছে। তখন ও সঙ্গে সঙ্গে, উনি তো একজন দার্শনিক কবি, ভক্ত কবি, সঙ্গে সঙ্গে ও চপাই বানিয়ে ফেললো, চলতি চক্কি সবকই দেখে, খিল কো না দেখে কই। হ্যাঁ, আমরা কি করছি? এই জগৎটাকে এরকম দেখছি, সব মায়াতে একদম পেশাই হয়ে একেবারে জড়সড় হয়ে যাচ্ছে, কিন্তু খিল কোনা দেখে কই। খিলের গোড়ায় যে কলাই গুলে গেছে ওগুলো তো ভাঙছে না। আপনি 1000 বছর ধরে পাক দেন, ও ভাঙবে না। সেই রকম এই সংসারটা হচ্ছে জাঁতা। হ্যাঁ, এই সংসার, সেখানে তুলসীদাসজি বলছে এই সংসারটা জাঁতা, এখানে আমাদের পেশাই করছে। হ্যাঁ, একটু আগে বললাম না কিসে? 3 প্রকার যন্ত্রণায়, 3 প্রকার তাপে, 3 প্রকার জ্বালায় আমাদের পেশাই করছে। হ্যাঁ, অনেক মায়েরা, বুড়ি বুড়ি মায়েরা বলে না, ওই যে সব বুঝে যাচ্ছে না আমার সমস্ত মায়েরা, ওরা বলে বাবা এবারে মরলে ভালো, একটু আশীর্বাদ করে দাও না, তাড়াতাড়ি যেন চলে যাচ্ছে, বৌমাটা এত জ্বালাচ্ছে। হ্যাঁ, এইটা তো আমি কইতাছি, এইটাই তো কইতেছে, তোমারে কই নাই। তা এখন তোমাদেরকে আমি তাকানো, ওই যে আমার দিদিটাকে বলেছি, কারণ দিদির দিদি হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই আর কি, পড়লে কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে, এখন কথা হচ্ছে তাই। হ্যাঁ, তা এখন ওই হচ্ছে যাতায় আমরা সবাই দগ্ধীভূত, আর এই খিল হচ্ছে একমাত্র সংসারের মধ্যে জগন্নাথ দেব। হ্যাঁ, জগন্নাথ দেব। আমরা যদি জগন্নাথ দেবকে আশ্রয় করে থাকতে পারি, খিলকে আশ্রয় করে থাকতে পারি, যেমন যে কলাইটা খিলকে আশ্রয় করেছে সে যেমন ভাঙছে না, তদ্রূপ আমরা জগন্নাথ দেবকে যদি আশ্রয় করে থাকতে পারি, আর জগন্নাথকে আশ্রয় করে থাকার জন্য আর একজনকে আশ্রয় করতে হবে, গুরু আর বৈষ্ণব। হরি গুরু বৈষ্ণব তিনি স্মরণে সর্ব বিঘ্ন বিনাশন, সর্ব
অভীষ্ট পূরণ। তাহলে খিল স্বরূপ হচ্ছেন গোবিন্দ। আর এই গোবিন্দকে যদি আমরা আশ্রয় করি, তাহলে মহামায়া বলুন আর যে কোনো মায়ার বলুন, কারের ক্ষমতা নেই আমাদেরকে পেশাই করবে, ক্ষমতা নেই। মায়া মায় ঘুরাবে কত, কলুর চোখ বাঁধা বলদের মতো, ভবের গাছে বেঁধে দিয়ে মা পাক দিতে ছুঁয়বে রত, মায়া মায় ঘুরাবে কত। আছে না রামপ্রসাদী সঙ্গীত শুনেছেন? হ্যাঁ, তিনি বলছেন, আবার বলছেন, চাই না মাগো রাজা হতে, রাজা হবার সাধ নাই মাগো, পাই যেন মাদু বেলা খেতে। তাই না? সেখানে বলছেন, আমার বাঁশের খুঁটি, হ্যাঁ, পাই যেন তার খড় জোগাতে। মাটির ঘর বাঁশের খুঁটি, পাই যেন তাই খড় জোগাতে, চাই না মাগো রাজা হতে। এনারা হচ্ছে এই জগতে সকলে কিরকম খিলকে আশ্রয় করেছে। খিলকে আশ্রয় করে তারা নিজেরাই ওই কষ্ট থেকে মুক্তি লাভ করে তারা আমাদেরকে শিখাচ্ছেন, তোমরাও ভজন করো, তোমরাও জগন্নাথকে আশ্রয় করো। ঠিক ঠিক ভাবে এখানে লাভ, পূজা, প্রতিষ্ঠা এই তিনটে চারটেকে বর্জন করতে হবে। হ্যাঁ, কি কি না বলছেন সেখানে, চারি গুণে গুণী হইয়া করহ কীর্তন। তার আগে কি? দৈন, দয়া, অন্যমান, প্রতিষ্ঠা বর্জন। এই চারটে জিনিস ত্যাগ করতে হবে ভগবানকে ভজন করতে হলে। দৈন থাকতে হবে, আমি কিছু জানি না, আমি কিছু বুঝি না, হে বৈষ্ণব ঠাকুর কৃপা করে তুমি বুঝিয়ে দাও। হ্যাঁ, এই দৈন্যটা আমাদের মধ্যে থাকতে হবে। কিন্তু আমি তো সব জেনে গেছি, আপনি আমাকে কি জানাবেন? জানেন আমি কতদিন গুরুপদ আশ্রয় করেছি? হ্যাঁ, আমার মতো এত ভাগবত পাঠ কে ভালো করতে পারে? আপনি কি আমায় শিক্ষা দিবেন? সৌতি মহারাজ এরকম বলছে, আপনি আমায় কি শিক্ষা দেবেন? হ্যাঁ, জিতেন প্রভু আমাকে বলছে, আর আমি তখন জিতেন প্রভুকে এরকম বলছি, আপনি আপনার কাছ থেকে আমার কি শিখতে হবে? জানেন আপনি কদিন গুরুপদ আশ্রয় করেছেন? তো এইরকম যদি আমার মধ্যে এই ভাবটা থাকে, তাহলে এটা হচ্ছে উৎপাত কেবলম, এর দ্বারাই ভগবান জগন্নাথ দেব কোনোদিন প্রসন্ন হবে না। দৈন্যতা থাকতে হবে। হ্যাঁ, আপনারা পড়েছেন না, ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, নম্রতা স্বভাব তার হয় অনুক্ষণ। যে গাছে প্রচুর ফল হয় দেখবেন ওর ডালটা নিচু হয়ে থাকে, তাই না? ওর ডালটা নিচু হয়ে থাকে। আর যে গাছে ফল হয় না ডাল অনেক উঁচু থাকে, তাই না? এই জন্য ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, যারা খুব গুণী ব্যক্তি না, তারা দেখবেন তাদের দৈন্যতা ভাব থাকে। গুণী ব্যক্তির স্বভাব হচ্ছে দৈন। এই জন্য ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, নম্রতা স্বভাব তার হয় অনুক্ষণ, তাদের সব সময় নিচু হইতে হয়। তাহলে দৈন হলো দয়া। মানে দয়া কি করবেন? একটা লোক সে এখন কি করেছে, এই শীতের সময় ভিক্ষা করতে করতে ঠান্ডায় জড়সড় হয়ে পড়ে আছে ওইখানে রাস্তায়। আপনি কি করলেন? আপনার গায়ে একটা চাদর ছিল, এই লোকটা কষ্ট পাচ্ছে, কষ্ট পাচ্ছে, তা আমি এখন কি করব? চাদরটা খুলে তার গায়ে দেয়া হলো, দয়া করা হলো, তাই না? হ্যাঁ, দয়া করা হলো। আচ্ছা, তারপরে একটা লোক ভিক্ষা করতে করতে সে আপনার কাছে এসে বলছেন, বাবা আজকের আমার দুদিন খাওয়া হয়নি, দুদিন খাওয়া হয়নি, এক মুঠো অন্ন দেওয়া যাবে? হ্যাঁ, আপনি বললেন, এই সত্যি তো, আমার তো কত অন্ন এমনি নষ্ট হয়। হ্যাঁ, তো যাক, একটা গরিব লোক, সে খেতে পায়নি, যা খেয়ে যা। আর খেয়ে দে গায়ে বল টল হয়ে গেছে,
হাঁটার ক্ষমতাও এসে গেছে। হ্যাঁ, এটাও তো এক প্রকার দয়া। বলে এটা কোনোটা দয়া নাই, এটা শাস্ত্রে দয়া বলেনি। কেন দয়া একে বলা হয় না? দয়া হচ্ছে একটা অচৈতন্য জীবকে, কৃষ্ণ বিষয়ে অচৈতন্য জীবকে কৃষ্ণ বিষয়ে চেতনতা প্রদান করে তাকে ভগবানের পাদ পদ্ম ভজন করানো, এটা হচ্ছে সব থেকে বড় দয়া। এর থেকে আর দয়া হতে পারে না। একটা মায়াবদ্ধ জীব, মায়ার কবলের একটা উদাহরণ দিচ্ছি। বন্ধু আছে না, আমাদের একটা কীর্তনের মধ্যে আছে, হ্যাঁ আছে না, ওহে প্রেমের ঠাকুর গোরা, তব নিজজন পরম বান্ধব সংসারে কারাগারে, শ্রীগুরু কৃপায় ভেঙেছে স্বপন, বুঝেছি এখন তুমি আপন, তব নিজজন পরম বান্ধব সংসারে কারাগারে। একটা লোক চুরি করেছে, আমি চুরি করেছি, হ্যাঁ, আর পুলিশ এসে আমাকে ধরে নিয়ে গেছে, এই একজন আমার বন্ধু আর আপনি একজন বন্ধু, তাই না? তাই ইনি চিন্তা করছেন, ইস আমার বন্ধুটা তো ওইখানে কষ্ট পাচ্ছে কারাগারের মধ্যে, উনি কি করছেন, কি করে আমি কারাগার থেকে বেরোতে পারি তার জন্য কার কার কাছে ছুটতে হয়, কার কাছে যেতে হয়, উনি ছোটাছুটি করছেন। আর আপনি বলছেন আমার বন্ধুটা কারাগারের মধ্যে কি খাবে, এই বলে প্রতিদিন রান্না করে আর সুন্দর সুন্দর করে তাকে খেতে দিচ্ছেন। কোন বন্ধুটা ভালো বলুন তো? কোন বন্ধুটা ভালো? আরে একটু কথা বলুন। হ্যাঁ, যিনি কারাগার থেকে মুক্ত করার চেষ্টা করছেন তিনি শ্রেষ্ঠ, এটা সকলকে স্বীকার করতে হবে না? হ্যাঁ, তুমি কারাগারের মধ্যে যতই সেখানে চর্বচস্য লেজ্জ খাই না কেন, সেটা কি সুখের জায়গা বলুন? তাহলে ওই রকম তা আমরা সকলে কারাগারের বন্দী হয়ে আছি, মায়া দেবীর কারাগার। হ্যাঁ, তাহলে আপনি একটা ব্যক্তিকে কি করলেন, অন্ন দিলেন, বস্ত্র দিলেন, তাকে খাবার জোগাড় করে দিলেন, তাহলে আপনি শ্রেষ্ঠ না একজন চেষ্টা করছে এই মায়ার জগৎ থেকে কিভাবে তাকে উদ্ধার করে নিয়ে জগন্নাথের চরণে নিয়ে যায়, শ্রেষ্ঠ কে শ্রেষ্ঠ বলুন? এই এগুলো বোঝার আছে। হ্যাঁ, এই জন্য ভক্তি বিনোদ ঠাকুর তিনি বলছেন, শ্রীগুরু কৃপায় ভেঙেছে স্বপন, বুঝেছি এখন তুমি হে আপন, তব নিজ জন পরম বান্ধব সংসার কারাগার। এটা হচ্ছে কারাগার বাবা। হ্যাঁ, এটা কারাগার। কোথায় আছে? শ্রীমদ্ ভাগবতে শ্রীল প্রহ্লাদ মহারাজ তিনি বলছেন সংসার দুঃখ জলধৌ পতিতস্য কাম ক্রোধাদি নক্র মকরৈ কবলীকৃতস্য দুর্বাসনা নিগড়িতস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্র দেহি পদ অবলম্বন। আমাদের একজন প্রবোধানন্দ সরস্বতীপাদ তিনি এই শ্লোকটা রচনা করেছেন। সেখানে বলছেন সংসারটা হচ্ছে দুঃখের কারাগার, দুঃখ রূপী বিনমহগ, এটা হচ্ছে দুঃখের কারাগার। এখানে দুঃখ ছাড়া সুখ নাই বাবা, এখানে দুঃখ ছাড়া সুখ নাই। যেটাকে আশ্রয় করবো সে কষ্ট দেবে। স্ত্রী কে আশ্রয় করেছি, মনে ভাবছি একটা একা আছি, বিয়ে করলে একটু সুখ হবে, কেননা আমার একটু খেতে মাখতে দেবে, একটু রান্না বান্না করে দেবে, এটা সেটা করে দেবে, বিয়ে করে ফেললাম। হ্যাঁ, তারপরে বিয়ে করার কি জ্বালা যারা বিয়ে করেছে তারা বুঝছে। হ্যাঁ, যতক্ষণ কৃষ্ণ ভজন করবে না সেই সংসারে কিরকম সুখ তারা নিজেরাই অনুভব করবে। ওসব ছেড়ে দিলাম, যাই হোক, কিন্তু একদিন সে তো আমাকে কাঁদাবে। হ্যাঁ, তাকে বিয়ে করেছে, সে একদিন আমাকে কাঁদাবে, আর তা না হলে তাকে আমি একদিন কাঁদাবো। দুজনে তো একসঙ্গে যেতে পারবেন না। হ্যাঁ, তাহলে যদি স্ত্রী চলে যায় স্বামী কাঁদবে, আর স্বামী যদি চলে যায় স্ত্রী কাঁদবে, তাহলে এটা দুঃখ।